শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল জুলাই শহীদ এবং আহতদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ এবং রাক্ষসী ডাইনি দীর্ঘ সময় বাংলাদেশের জেঁকে বসা ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল আহতদেরকে, যারা এখনও পা হারিয়ে, চোখ হারিয়ে, আহত হয়ে, অঙ্গহানি হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল শহীদ ফ্যামিলি এবং আহত পরিবারদেরকে, যারা স্বজন হারানোর ব্যথা নিয়ে, বেদনা নিয়ে, এখনও বুক ভরা আত্মনাদ নিয়ে, তারা কষ্ট নিয়ে এখনও দিনাতিপাত করছেন, জীবনযাপন করছেন। তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। একই সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী রেজিমের অসহনীয় জুলুম, নির্যাতন, খুন, গুম এবং এক আধিপত্যবাদী শাসনের থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। আল্লাহর কাছে আমরা সেই শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিপ্লবের 1 বছর পূর্তি হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রশাসনে, দেশের বিভিন্ন সেক্টরে, এমনকি প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখনও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন হয়নি। এখনও বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন দলে ফ্যাসিবাদের সেই প্রেতাত্মারা বিভিন্ন চেহারায় সুরতে এখনও পুনর্বাসন হওয়ার অপপ্রচেষ্টা চালাচ্ছে। তাদেরকে পুনর্বাসন করে নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য অপপ্রচেষ্টা চলছে। এখনও আমরা জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি পাইনি, এখনও জুলাই সনদের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেনি, এখনও একটি ফ্রেশ সুনির্দিষ্ট শহীদদের তালিকাও পর্যন্ত ইন্টারিম সরকার প্রকাশ করেনি। এখনও পর্যন্ত শহীদ পরিবারগুলোকে যথাযথভাবে পুনর্বাসন করা হয়নি। এখনও পর্যন্ত তরুণরা যে সকল বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের চরিত্র হননের জন্য চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছে কলকাতায় বসে থাকা ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদের নেতৃত্ব দানকারী সুনি হাসিনার সেই দোসররা। সুতরাং আমরা বলে যাব, আমরা বিপ্লবের পথে হাঁটছি। বিপ্লব এখনও শেষ হয়ে যায় নাই। বিপ্লব তখনই সম্পূর্ণভাবে অর্জিত হবে যখন আমরা ফ্যাসিবাদের দোসর মুক্ত, ফ্যাসিবাদের দালাল মুক্ত, ভারতের আধিপত্যবাদ মুক্ত একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো। তারুণ্যের নেতৃত্বে সুশাসন এবং তারুণ্যের নেতৃত্বে একটি ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতিমুক্ত এবং সুশাসনের একটি বাংলাদেশ যেদিন প্রতিষ্ঠা করতে পারবো, সেদিনই আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব সাধিত হবে। আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে, কিন্তু জুলাই ঘোষণাপত্রে কোন কোন বিষয়গুলো থাকছে সেটা এখনও সুনির্দিষ্ট নয়, সুস্পষ্টতা নয়। জুলাই ঘোষণাপত্র আসার পরে আমরা মূল্যায়ন করার সুযোগ পাবো আসলে জুলাই ঘোষণাপত্র কতটুকু মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বিপ্লবের চেতনা, যে বিপ্লবের আকাঙ্ক্ষা সেটা কতটুকু প্রতিফলিত হয়েছে, মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির কতটুকু অংশ পেয়েছে, সেখানে পূরণ হয়েছে, আমরা সেটা দেখতে পাবো। দেখুন, এই বিপ্লবটা সংগঠিত হয়েছে প্রত্যেকটা শ্রেণী পেশা দলমতের ঊর্ধ্বে উঠে। সুতরাং এই বিপ্লবকে পুঁজি করে সমন্বয়ক পরিচয় দিয়ে যে বা যাহারা চাঁদাবাজি করছেন, চাঁদাবাজির ইন্ধন দিচ্ছেন বা এটার পেছনে যুক্ত আছেন, আমরা কড়া ভাষায় বলে দিতে চাই, তাদের ব্যাপারে জিরো টলারেন্স তরুণরা থাকবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যারা এইসব ঘটনা ঘটিয়েছে তাদের অধিকাংশই তারা সমন্বয়ক নাই, ভুয়া সমন্বয়ক পরিচয়ধারী এই লোকগুলো, এইসব সুযোগ সন্ধানী লোকগুলো এইসব চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে। এবং আমরা বলে দিতে চাই, নতুন বাংলাদেশ যেটিকে আমরা স্বপ্ন দেখেছি, মূলত যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে প্রত্যেকটা দল মতের ঊর্ধ্বে উঠে এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই বাংলাদেশে যদি নতুন করে আবার কেউ দুর্নীতির সাম্রাজ্য গড়তে চায়, চাঁদাবাসীর সাম্রাজ্য গড়তে চায়, নতুন করে কেউ যদি আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, দৈত্য দানব হয়ে উঠতে চায়, আমরা বলবো সেটা নতুন করে সম্ভব নয়। বাংলাদেশের মানুষ, এই জেনজি জেনারেশন এই বিপ্লবের মধ্য দিয়ে সমাজ সচেতন হয়ে উঠেছে, রাজনীতি সচেতন হয়ে উঠেছে। তারা নতুন করে আরেকটি জুলাইয়ের ডাক দিবে, নতুন করে দুর্নীতিমুক্ত বাংলাদেশের ডাক দিবে।